হাত দে কিচ্ছু করবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা উদ্দেশ্যে বেরিয়েছি মায়াপুর, নবদ্বীপ, তারপর বক্রেশ্বর, তারাপীঠ। ঠিক আছে, তো বলবো বাস হয়েছে আমাদের। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক রুটে। আমাদের নিমতলা থেকে ছাড়ছে গাড়ি। আজ রাত রওনা হচ্ছে, আজ সোমবার। তো আমাদের গাড়ির নাম্বার হচ্ছে এই, ঠিক আছে। তো আমরা উদ্দেশ্যে বেরাচ্ছি মায়াপুর, নবদ্বীপ, মুর্শিদাবাদ, হাজারদুয়ারি। তো আমাদের ভলভো বাস হয়েছে। বাস দেখছি কীরকম ব্যবস্থা আছে। এই তো আমার কাছে দুটো আছে। নাম্বার দিয়ে আছে, তাদেরকে খারাপ ভাব। তুমি কেবিনে বসবে বলো, আমি কেবিনে ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু এই সিটগুলো তাদেরকে নাম্বার দিয়ে আছে। আচ্ছা, সব আছে। আমাদের গাড়ি রওনা দিয়েছে। আমরা এখন ভীমতলা ছেড়ে এগিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এখন আরামবাগ ঢোকার মুখেই আটকে আছে, কারণ এখানে একটা লরির চাকা বাস্ট করে গেছে, ঠিক আছে। তো এই যে এখানে একটা লরির চাকা বাস্ট করেছে। তো সেই জন্য আমাদের গাড়ি সেখানে পেছনে আটকে আছে, ঠিক আছে। একটা লরির চাকা দুটো জায়গায় বাস্ট করেছে। আমাদের বাস সেখানে দাঁড়িয়ে রয়ে গেছে। লরির চাকাটা বাস্ট করেছে এমন জায়গাতে যে একদম পুরো মাঝখানে, রাস্তার বীজখানে, ঠিক আছে। আর দেখো এইভাবে গাড়ি যাচ্ছে। পুষ্পার মাল ধরা পড়েছে এখানে। একটা লিক হয়ে গেছে, তার সাথে গাড়িটা বাগাই গালি ঘুরে আগে। যেহেতু একটা লিক হয়ে গেল, আর ধার দিয়ে তো যাওয়া দরকার ছিল না, মিডিল দিয়ে গেল কেন? ওটাই তো বলছি, পুষ্পার মাল ধরা পড়েছে এখানে, লাল চন্দনের গেট। আমাদের জল দিয়েছে, আমাদের তো রাস্তা তো ফেসেইছে, আবার বরযাত্রীর গাড়ি এসে এখানে ব্যান্ড পার্টি শুরু করে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বরযাত্রীর বাস। এই সবে 11:50 বাজছে। গাড়িটা ছাড়লো, এই অনেক কষ্ট করে গাড়িটা বাঁকানো হয়েছে। তো আমাদের গাড়ি থেকে জঁক টক নিয়ে গাড়িটা বাঁকানো হলো, তারপর গাড়িটা ছেড়েছে। এই সবে আরামবাগে এবারে ঢুকছি আমরা। 4:18 এখন বাজে। তো আমরা এইমাত্র মায়াপুরে এসে পৌঁছালাম। ভোরের আরতি দেখতে পাবো। এই যে ইস্কনের মন্দির, ইস্কনের মন্দিরের যে ল্যাম্প ডোমটা ওটা জ্বলছে। তো আমরা এখন মেন গেটের সামনেই আছি। মায়াপুরের মেন গেট, এটা মেন গেট, ঠিক আছে। ওটা হচ্ছে প্রভুপাদের মন্দির। ওটা প্রভুপাদের মন্দির, ওটা যে ইস্কনের মূল দাতা, তার মন্দির এটা, প্রভুপাদের। এটা হ্যাঁ, বিশাল মন্দির। ভিতরে গেলে আরো বিশাল দেখার মতো আছে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন এসে পৌঁছে গেছি মায়াপুর ধামে। এখন বাজে 4:30। ভোরের আরতি যেটা আমরা দেখব। তো আমরা এই মূল গেটের সামনে যাচ্ছি এখন। বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, বাদল ছেয়েছে। এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখা যাচ্ছে টিম টিম করে জ্বলছে মন্দিরের আলো। হচ্ছে মেন গেট। আমি এই 6 মাস আগে দেখিয়েছিলাম যখন এসেছিলাম গেটটা, ঠিক আছে। তো আবার এলাম। সব তীর্থ বারবার, কাশীধাম একবার, কিন্তু কাশীধাম আমার যাওয়া হয় না। কিন্তু এটা মায়াপুর, নবদ্বীপ কিন্তু আমি দুবার চলে এলাম। তো আমরা এবারে মোবাইল, ব্যাগ, জুতো এখানে জমা দেবো।
আমরা, কারণ সকালের আরতিটা দেখব, তো সব কিছু জমা দিতে হবে, ভিতরে তো কিছু দেখানো যাবে না। তো প্রভুর কি লীলা যে আমরা 6 মাস আগেও এসেছিলাম, বৃষ্টি হচ্ছিল, আর 6 মাস পরেও এসেছি, আবার বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে সিচুয়েশান, বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে ভিজছি। প্রভুর টানে চলে এসেছি মায়াপুর ধাম। তো সবাইকে সুপ্রভাত মায়াপুর থেকে সবাইকে জানাচ্ছি, ঠিক আছে? মায়াপুর ধাম থেকে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। চলো আরতি দেখে এসে কথা হচ্ছে। আরতি নসিবে ছিল, আরতি দেখলাম আমরা, আরতি দেখে ফিরছি, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। সেই একই কেস, 6 মাস আগেও এসেছিলাম, বৃষ্টি, আর এখনও বৃষ্টি। তো ঘুরে দেখাবো, সারাদিন আজকে ব্যাপার আছে, সারাদিন ঘুরবো। সারাদিন ঘোরার পর সন্ধেবেলা গাড়ি ছাড়বে। তো আমার পেছনে এই যে মন্দির, মায়াপুরের মন্দির। এবারে ট্যুর হচ্ছে আমাদের ট্রাভেলসে করে দেওয়া হয়েছে, ট্রাভেল খুব কম খরচাতে, ঠিক আছে? এবারে মা, মাসি, মেসো, পাড়ার ছেলেরা, দাদা, ভাই, জেঠু, জেঠিমা, অনেককে এসছে সব। তো তাদের সাথেই আসা হয়েছে। হঠাৎ আকাশচমকা ঠিক হয় যে আমরা মায়াপুর যাচ্ছি। তো প্রভুর টান, সেই টানেই চলে আসা। বাস, চলো যা হবে সব ভিডিওর মাধ্যমে দেখাবো, তোমরা দেখতে থাকো। আশা করি সবাইকে ভালোই লাগবে। একটুখানি গোস্বামী মহারাজ মঠ, গেট নাম্বার 2, ঘর ভাড়া পাওয়া যায়। তো আমরা এই ধর্মশালাতেই আছি উপরে। তো এই হচ্ছে এই যে সামনে মন্দির, আর এই হচ্ছে ধর্মশালা, গোস্বামী মহারাজ মঠ ধর্মশালা, যেটা ট্যুর ট্রাভেলস থেকে দেওয়া হয়েছে ধর্মশালার। বাজে 7টা। তো আমরা বেরিয়েছি চান করতে গঙ্গাতে। তো যে গঙ্গাতে কথা হচ্ছে, ঠিক আছে? গঙ্গায় চান করবো, তারপর ঘুরে ঘাড়ে দেখবো সমস্তটা, তোমাদেরকেও ঘুরে দেখাবো। চলো, এটা হচ্ছে গঙ্গা, আমরা গঙ্গা ঘাটে চলে এসেছি। এবারে চান টান করতে হবে আমাদেরকে। ওইদিকে যে চান করলে বলছে যে হাই সেকেন্ডে মেয়েরে সে চান করতে আছে ওখানে, যে ওখানে চলবে। ওই তো ওইদিকে চলে যাও তোমরা। সারা গেল গঙ্গাতে স্নান টান করলেছি। আর গঙ্গার পার থেকে এই যে দেখা যাচ্ছে পবিত্র সেই মায়াপুর ধামের মন্দির, বড় মন্দির। চলো আমরা স্নান টান করে এবারে আমাদের ধর্মশালার দিকে যাচ্ছি। ধর্মশালা থেকে কিছু খাওয়া দাওয়া, নাস্তা টাস্তা করে এবারে আমরা যাব নবদ্বীপ। চলো সাথে থাকো, আমরা দেখাচ্ছি। হচ্ছে ঠিক আছে, আর এখানে সবজি আরে হবে, বেশি কাটা চলছে। এই অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে অল টাইম 24 ঘন্টা 7 দিন এখানে হরিনাম হয়, ঠিক আছে? অখণ্ড অখণ্ড, এখানে তুমিও যে গাইতে পারো, একদম মেন গেটের সামনেই আছে। আর এখানে আছে মহাপ্রসাদ, ঠিক আছে? এখানে মহাপ্রসাদ পাওয়া যায়, মানে দুপুরের আর রাতের এখান থেকে তুমি কুপন সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? ন্যায্য মূল্য দিয়ে আছে। এখানে সকাল ও দুপুরের স্পেশাল কুপনও সংগ্রহ পাওয়া যায়। প্রত্যেকটা ভবনের নাম লেখা আছে। এটা কি গীতা ভবন, ঠিক আছে? এই নামহট্ট ভবন এটা। আর এটা হচ্ছে সুবল ভজন। এখানে টিকিট সংগ্রহগুলো আমরা একটু দেখে নিচ্ছি, ঠিক আছে? মানে খুব সুন্দর এখানে কাজ চলছে এখনো, ভোজন কাজ চলছে, এখনও ফিনিশ হয়নি। তোমাদের কিন্তু দেখালাম সকালে যে পুরনো মন্দিরে, ওখানে আমরা গিয়েছিলাম। আবার যখন নতুন হবে বা এইটার উদ্বোধন হবে তখন আমরা আসবো। সকালের টিফিন সেরে আমরা মায়াপুরের পথে বেরিয়েছি। আমরা যাব নবদ্বীপ। তো আমরা নদীঘাট যাচ্ছি, ওখান থেকে লঞ্চে করে নবদ্বীপ যাব। তারপর নবদ্বীপে যে দেখাচ্ছে, নবদ্বীপে কী কী আছে দেখাচ্ছি। তো আমরা লঞ্চে উঠে চলে এসেছি, ঠিক আছে? তো এদিকে দাঁড়ালে তো হয় ভালো নাকি, ঠিক আছে? হরে কৃষ্ণ।
তো দেখো ব্যাপার হচ্ছে যে বড় ফোন থাকলেই ভিডিও করবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বড় ফোন থাকলেও ভিডিও করা যায়। হচ্ছে দুটি নদীর মিলন হয়েছে, আর দুটি নদীর যে মিলন দুটি নদীর যে জল আলাদা আলাদা স্পষ্ট বোঝা যাচ্ছে। এগুলার কারণে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন দুটো নদীর জল আলাদা আলাদা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। দুটো নদীর যে জল পরিষ্কার আলাদা আলাদা। গুপ্ত বৃন্দাবন রাধারানীর মন্দির। তো এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশ গেট। তো গুপ্ত বৃন্দাবনে ঢুকে পড়েছি আমরা। এই যে গুপ্ত বৃন্দাবনের যে সিনারি ভিতরে করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আমরা। তো আপনাদের সামনে আমরা তুলে ধরছি গুপ্ত বৃন্দাবনের যে সিনারি তা তুলে ধরার চেষ্টা করছি আমরা। আমাদের যে কার্যকলাপ গুপ্ত বৃন্দাবনেই এইসব দেখতে পাবে তোমরা। রাসলীলা, যে রাসলীলা হচ্ছে নিচেতে, তা প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমরা তুলে ধরছি। তো এই যে দেয়ালের শ্বেত পাথরে নানা রকম তসবির দেওয়া আছে। তো আমরা এখন গুপ্ত বৃন্দাবনে আছি আমরা নদিয়াতে। আর এখানে নিমাইয়ের বাল্যলীলা তার স্মৃতি তুলে ধরা হয়েছে। এখানে নিমাই কীর্তন দিগ্গজ পণ্ডিত প্রহিত তার যে পণ্ডিত পাঠশালা সেসব তুলে ধরা হচ্ছে। নিমাই সন্ন্যাসের যাত্রা, নিমাই যে সন্ন্যাস করবে তার যাত্রা এখানটায়, কীভাবে যা যাত্রা নিয়েছিল নিমাই। ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু। তো মহাপ্রভুর পুরী মন্দিরে জগন্নাথ দর্শন। তো মহাপ্রভু পুরী মন্দিরে জগন্নাথ দর্শন, তার যে চিত্রকলা তুলে ধরা হয়েছে তা আপনাদের চোখের সামনে। আমরা এখন আছি পিয়াকুঞ্জ, প্রাচীন মায়াপুর নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ। তো এখানে নিমাইয়ের জন্মস্থান, যে সে নিম গাছ, সেই বিখ্যাত নিম গাছ যেখানে নিমাই জন্মস্থান করেছিলেন। তো এই হচ্ছে তার ভিতরের অংশ। ভালো। তো এই যে সেই 60 ফুট, সেই বিখ্যাত সেই 60 ফুট গৌর নিতাই নিমাই। আর এই যে সেই গুহার মধ্যে দিয়ে যেতে হবে। সেই 60 ফুট নিমাই দেখতে চলে এসেছি আমরা। এখন গুহার ভিতর দিয়ে যাচ্ছি। গুহার এই যে এগুলো ফাইবারের তৈরি, ঠিক আছে? এগুলো ফাইবারের তৈরি। আর এই যে মাঝে মাঝে লাইট আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে সেই 60 ফুট নিমাই। আচ্ছা আচ্ছা, এখানে যে লাল লাল মাছ আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, লাল লাল মাছ আছে এখানে। তো খুব সুন্দর সুন্দর মাছ, এর আগে আমি কখনো দেখিনি।
এখানে কিছু দেয়, ছোলা টোলা দেয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কত লাল মাছ, দেখো এই যে জালের জন্য খেয়ে দাও না, এই যে লাল মাছ। এই যে এখানে যে 60 ফুট নিমায়ের যে পেছনে যে বাগিচা করা আছে সেখানে সব কিছু তুলে ধর ফুট নিমা এটা, আর যে বিভিন্ন রকমের যে ঠাকুর তার ইয়ে করা হয়েছে। জগন্নাথ মন্দির, যে লীলাস শৈশব ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষস যে লীলা, সেই লীলা। কৃষ্ণ তুলছে গলিতে গলিতে যেতে যেতে দেখতে পাবে এরকম নিত্য নতুন কাঁসার থালা, পাথরের শ্বেত পাথরের বাটি এদিকে আছে। তো লাইন ধরে এরকম সমস্তটাই পাওয়া যাবে। সামনে এই যে নিত্যানত্ব মিলন মন্দির, সামনেই নিত্যানত্ব মিলন মন্দির। আরও অনেক মন্দির দেখলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওখানে ফোন এলাও নাই। তো আমরা নবদ্বীপ দেখা শেষ হওয়ার পর আমরা চলে এলাম আবার মায়াপুরে। খাওয়া দাওয়া করার পর আবার বেরিয়ে পড়লাম বৈকালে সবাই মিলে মায়াপুরের ইস্কন মন্দিরের সামনেই যে গোশালা আছে, গোশালা দেখতে বেরিয়ে পড়েছি। তো চলো ওখানে যে দেখা হচ্ছে। আমরা বেরিয়েছি গোয়াশালার উদ্দেশ্যে, গোয়াশালাটা দেখতে যাবো। আমরা টোটো ভাড়া করেছি, মাথা পিছু এক একজনের 10 টাকা টিকিট ভাড়া করেছে। গোয়াশালাটা দেখি আসি। নটু এটা কি প্রথম নটু প্রথম? আর কেমন লাগছে মায়াপুর নবদ্বীপ যে তুমি ঘুরছো, দর্শন করছো, কেমন লাগছে? যে আমাদের একটা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে একটা প্রতীক, তো এক ধর্মস্থল এসেছো, কেমন লাগছে? খুব সুন্দর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই হচ্ছে গোয়াশালা। তো তোমরা চাইলে গরু গাড়ি করেও আসতে পারো, এরকম সিস্টেম আছে। এই হচ্ছে গোশালা, আর এই হচ্ছে গরুর সাইজ। দেখো মায়াপুরের যে গরু, তার গরু, হ্যাঁ গরুর সাইজ, এই হচ্ছে গরুর সাইজ। আর ইহা বড় বড় গরু। তো হাত দে কিচ্ছু করবে না, একটু ধরো আমি করি। অসংখ্য গরু আছে এখানে। আর এখানে গরুর যে সমস্ত ঘি বা গরুর যাবতীয় জিনিস, যে সমস্ত সেসব জিনিস সব বড় গরু নয়, ষাঁড় বলে চলো, ষাঁড়, গৌমাতা। গোমাতা। মনটা ভরে যাবে যে এই যে গরুর সাইজ বাবা।
মানে বিশেষ করে সব ছাড়া আছে এটা হাই নটু সেই গরুটার কাছে যাও, সে বলছে আমার কাছে কেউ আসে না, সে দেখছে, বলছে সবাইকে তোমরা আদর করছো কিন্তু আমাকে কেউ আদর করে না। উকি মেরে মেরে দেখছি, কাঁদছে রে, আহারে বেচারা, ও একটু আদর করে দাও সবাই। মানুষের হাইটেরও বেশি। গরুর পাল এসছে, সব এক সাইজের একই কালারের গরু সব। গরুর সাইজ দেখো, সিংগুলোর সাইজগুলোই দেখো। ভিডিও করো ভিডিও করো। সিঙ্গুলার সাইজ দেখেছিস? সেই সাইজ আছে এবারে। খড়ের গাদা দেখা, শুধু কত বড় খড়ের গাদা। খড়ের গাদাটা দিয়েছি করে বলতো, কেনে নে করে ওঠে। হ্যাঁ দুটো কি গাজা দিয়ে জল মোটে করবে না কেটে, গোল করেও দিয়েছে আবার ইয়ে করে আর এইদিকে যত এরিয়া আছে পুরো মাঠকে মাঠ সব এই মন্দির চত্বরের জায়গা, ঠিক আছে? এরা সব কিনে নিয়েছে। এই গরু শুধু গরু চাষ করে এইসব খাওয়া, এই যে চড়াতে যায় এসব লোক রাখা আছে, ঠিক আছে? আর যতই যে সব ঘি টি হয় সব সমস্ত সব এই মন্দিরেতেই কাজে লাগে, বা হচ্ছে বিক্রি করে এসব ব্যাপার আছে এদের সব। জমি জায়গা আছে, সব ফসল চাষ হচ্ছে, সব রকম। একটু গরুর গাড়ি যায় সাবধানে এই দেখো গরু তো নয়, যেমন একটা বড় মস্ত হাতি, বিশাল গরুর সাইজ, সে চোখ জোড়ানো গরু দেখলে গরু খাবার দেওয়া হচ্ছে। আর গরুগুলো একটাও যে হিংস্র বা মোটানা করে সেরকম কিন্তু নয়, যে আমি দেখছি গরুর গায়ে হাত দিচ্ছি, কোনো কিছু তার রিয়াকশান নেই, ঠিক আছে? মানে খুব তারা শান্তশিষ্ট, ঠিক আছে? একদম বিশাল তার ইয়ে দেওয়া চলছে, ওই যে গরু খাবার দেওয়া চলছে এখানে। এইখানে ঢালবে, এই সরে যায় ঢালবে। তো এই হচ্ছে গৌশালার মেন গেট। হ্যাঁ, এখানে তাজা লস্যি, যদি দই বা লস্যি খেতে চাস, ঠিক আছে, খাবি, ঠিক রে? তাজা দই লস্যি খাবি, এখানে তাজা দই লস্যি। আরে ইধার চলে তো যাবে, তাহলে খাবি নি? তো এই হচ্ছে মূল গেট, গোশালার মূল গেট এইটা। এখানে যে গরুর পিওর যে দই, সে দই 40 টাকা করে কাপ। তো আমাদের 7টা অর্ডার দেওয়া হয়েছে। নটু কেমন টেস্ট? ভালো হ্যাঁ দারুণ তো, দারুণ দাদা
দারুণ টেস্ট। সুরিত কেমন টেস্ট? সুজাত টেস্ট বলো। ও মাই কে হ্যাঁ মায়াপুরের যে গোশালার দই খাচ্ছেন, আপনাকে কেমন লাগছে? দারুণ দারুণ, মানে অনেক বাজারে দই কিনে খেয়েছি, ঠিক আছে। এই দইয়ের স্বাদ একটা আলাদা, মানে বলে বোঝানো যায় না, খেতে হবে, কমাই লাগে সেই স্বাদ। যে মাঠে গরু চড়ছে, এখানে আসলেই মন ভরে যাবে। সারা মাঠে গরু, গরুর সাইজ দেখুন, সারা মাঠে গরু চড়ছে। এটা কিন্তু একমাত্র মায়াপুরে এলেই দেখতে পাবে তোমরা। আর এই ভবনটা দেখুন কত সুন্দর লাগছে। ঘুরতে ঘুরতে চলে এলাম ইস্কন মন্দিরের একদম পেছন দিকে। একটা বিশাল বড় বাগিচা আছে, তো বাগিচাতে যে যার মতো টাইম পাস করছে, ফোয়ারা দেখছে, কারণ কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে। 6টা থেকে আরতি আছে, তো সেজন্য এখানে যে যার মতো টাইম পাস করছে। তো আমরা বহুপাদের মন্দিরের দিকে এগাচ্ছি, কারণ আমাদের বহুপাদের মন্দিরটা দেখতে হবে। চলুন তাহলে বহুপাদের মন্দিরটা দেখে আসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা সকলে মিলে ঠিক করলাম যে আমরা সকালের তো আরতি দেখেছি, তো আমরা বহুপাদের মন্দিরে গিয়ে সময়টা কাটাবো। তো এখানে কিছু নিয়ম আছে, ফোন জুতো নিয়ে যাওয়া চলবে না। তো আমরা ওইগুলোকে জমা দেবো, বহুপাদের মন্দিরে যাব। ওখানে একটা দারুণ অনুভূতি হচ্ছে, কারণ শান্তির জায়গা, একদম নিরিবিলি, তো একটা আলাদা সুকুন। চলো তাহলে বহুপাদের মন্দিরে যাই আমরা। তো আমরা এখন প্রভুপাদ মন্দিরের ঠিক সামনেই আছি, আর আমরা কিছুক্ষণের মধ্যেই প্রভুপাদের মন্দিরের ভিতরে যাব, প্রবেশ করব, কিন্তু সেখানে মোবাইল অ্যালাউ নেই, তো ওটা তোমাদেরকে দেখাতে পারবো না। আর এই হচ্ছে পরিবেশ, দারুণ পরিবেশ একটা। আর এই যে নতুন যেটা হচ্ছে, এখনো কাজ যে চলছে, এটা তো সকালবেলা আপনাদেরকে দেখিয়েছি। অখণ্ড ভারতে কীর্তন হচ্ছে। তো আজকে সারাদিন তো ঘুরলাম, নদিয়া, তোমার নবদ্বীপ, মায়াপুর, সমস্ত কিছু দেখালাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে কাল সকালে। কালকে আমরা সকালে আরও অন্য জায়গার উদ্দেশ্যে যাব, সেটা আমরা বলছি কালকের ভিডিওতে। চলো তাহলে সবাই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো রাখছি।